মার্ডার যে হয় মার্ডার এমনি জায়গা গিয়ে ওই বন্দুকটা খুললে লইয়া আইয়া সেরে গুলাগুলি আরম্ভ হয়ে জায়গা আর মানুষ খুন করে এলায়। এটা কি এমনি হয় না ইলায় কাম করে? কেডা কাম করে? এই জিব্বা কাম করে। আগে গালি দিল, আমি আপনারা গালি দিলাম, আমি গালি দেওয়ার কারণে মানুষ একটা কথা কয় না, পানি ছিটা দিলে শরীরের গুতা খাওয়ার লাগে। গালি দিল যে পানি ছিটা দিল, তখন আমারে দিব গুতা, আমারে দিব গুতা, আমি দিব গুতা, আরম্ভ হইব শেষ পর্যন্ত মার্ডার হইতাছে কেনা। খেলায় মার্ডার করাইল, কন্যা কেডা মার্ডার করাইল? এই গালি দে কেডায়? জিব্বা। শেষ ফলে কি হয়? এটার দ্বারা মার্ডার হইতাছে। আরো কত গুনার কথা কইয়া শেষ করতে পারবো না। জিব্বা ইলা কোন যেমন তেমন জানো আল্লাহ না। আরে বাপরে বাপ, আপনারা দেখেন আমরা ফাল থেকে মাথা পর্যন্ত যে শরীরটা আছে, এটার মধ্যে যতটা অঙ্গ আছে সবগুলা অঙ্গের মধ্যে কি আছে? হাড্ডি আছে। কি আছে? মাত্র দুই একটা অঙ্গ আছে এটার কি নাই? হাড্ডি নাই। এর মধ্যে এইটা একটা, যেই সমস্ত অঙ্গর হাড্ডি নাই এটা বড় বেজাইলিয়া। আরো অঙ্গ আছে আমি নাম কইতাম না, ইডেন বড় ভেজাইলিয়া, সাংঘাতিক ভেজাইলিয়া। ইডেনতে মানুষে গুনার দিকে লইয়া যায়। কের দিকে লইয়া যায়? গুনার দিকে লইয়া যায়। গুনার দিকে লইয়া গেলে কের দিকে লইয়া গেল? জাহান্নামের দিকে লইয়া গেল। মাছেন না দে। আবার ইডেন এমন ভালা, এই যে জিব্বা বা আরো যেটা আছে, ইডেন এমন ভালা, ইডেনতে আপনারে সওয়াবের দিকে লইয়া যায়, আপনার জান্নাতের দিকে লইয়া যায়। যেমন কথার কথা, আমার এই জিব্বাটাই মনে করেন, এই জিব্বার দ্বারা আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার জন্য সার্টিফিকেট বেহেশত। নবী কোন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। খাঁটি অন্তরে যদি জিব্বা দিয়ে উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য কি সার্টিফিকেট? বেহেশতের সার্টিফিকেট। তো এটার দ্বারা আমি কি পাইলাম? বেহেশতের সার্টিফিকেট পাইলাম। আর এই জিব্বার দ্বারা যদি এক নাস্তিকে কয় আল্লাহ বলতে কিছু নাই, রাসূল বলতে কিছু নাই, ধর্ম বলতে কিছু নাই, আখিরাত বলতে কিছু নাই, মোল্লা মৌলবীরা যেটা কয় এটা বাজে কথা কয়, তাহলে তার ঠিকানা হান কোন হইব? নাউযুবিল্লাহ। কয়েন না কোন জায়গা? জাহান্নাম তার ঠিকানা হইব। তাহলে এই জিব্বার দ্বারা জাহান্নাম কামাই করে, এই জিব্বার দ্বারা জান্নাত কামাই করে কিনা? করে না। মার্ডার যে হয় মার্ডার এমনি জায়গা গিয়ে ওই বন্দুকটা খুললে লইয়া আইয়া সেরে গুলাগুলি আরম্ভ হয়ে জায়গা আর মানুষ খুন করে এলায়। এটা কি এমনি হয় না ইলায় কাম করে? কেডা কাম করে? এই জিব্বা কাম করে। আগে গালি দিল, আমি আপনারা গালি দিলাম, আমি গালি দেওয়ার কারণে মানুষ একটা কথা কয় না, পানি ছিটা দিলে শরীরের গুতা খাওয়ার লাগে। গালি দিল যে পানি ছিটা দিল, তখন আমারে দিব গুতা, আমারে দিব গুতা, আমি দিব গুতা, আরম্ভ হইব শেষ পর্যন্ত মার্ডার হইতাছে কেনা। খেলায় মার্ডার করাইল, কন্যা কেডা মার্ডার করাইল? এই গালি দে কেডায়? জিব্বা। শেষ ফলে কি হয়? এটার দ্বারা মার্ডার হইতাছে। আরো কত গুনার কথা কইয়া শেষ করতে পারবো না। এই জন্য জিব্বাটা বড় সাংঘাতিক, এটার হেফাজতের দরকার আছে। আছে কিনা? আছে না? আমরার উম্মতের মধ্যে সবচেয়ে বড় কেডা? নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বড় কেডা? মাসুদ নবী। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বরে সার্টিফিকেটটা পাইছেন না নি? কের সার্টিফিকেট? বেহেশতের। ওইটা সবচেয়ে বড় না? আল্লাহ রাসূল দুনিয়া থেকে যখন গেছেন গিয়া, যাওয়ানোর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান রাষ্ট্রের বাদশা, মুসলমান রাষ্ট্র বাদশা। একদিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের রুমের মধ্যে বইয়া দরজাটারে আজাইয়া, আজানের অর্থ সিটকারি লাগাইছেন না, পাথর না, আটাইয়া বইয়া বইয়া কাজ করতেছে। আর ওই সময় মুসলমানদের আরেক বাদশা আইছেন, যে বেটা পরে ওইব বাদশা আবু বকর রাদিয়াল্লাহু পরে, উনিকে হযরতে ওমর রাদিয়াল্লাহু আইছেন, এই দরজার সামনে খাড়াইছেন। দরজারে ধাক্কা দিতে পারবেন না, নিষেধ, অনুমতি নেওয়া লাগবে। এবার খালি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেন না, নিজের ঘরে গিয়া বউ ঘরের ভিতরে দরজা লাগায়, আপনি যে সে ধাক্কা দিতে পারবেন না, অনুমতি লইতে হইব। অনুমতিটা কেমন হইব? হযরতে ওমর রাদিয়াল্লাহু আইছেন, আইয়ে সেরে দরজার সামনে খাড়াইছেন, খাড়াইয়া বলতাছেন আসসালামু আলাইকুম আদখুল আনা ওমর। সালাম দিছেন, সালাম দিয়ে বলতেছেন আমি অমুক, আমি কি ঘরে প্রবেশ করতে পারবো?
বউয়ের কাছে কি ওইবা কোন লাগবো, আসসালামু আলাইকুম আদখুল আনা ফালান, আমি কি ঘরে প্রবেশ করতে পারবো? বেটা যদি কয় ওয়ালাইকুম আসসালাম আর এর ঘরে কয় প্রবেশ করেন, তাহলে ঢুকতে পারবো, এমনিও ঢুকতে পারত না, অনুমতি লন লাগবো। এর ঘরে হযরতে ওমর সালাম দিছেন, সালাম দিয়ে কইতেছেন আদখুল আনা ফালান, আমি অমুক, আমি কি প্রবেশ করতে পারবো? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বলার সাথে সাথে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আওয়াজটা ফাইলেছেন, ফাইয়াই কয় ওয়ালাইকুম আসসালাম উদখুল, সালামের জবাব দেখুন প্রবেশ করো। দরজাটা খুলছেন, ধাক্কা দিয়া দরজাটা খুলছেন, খুললে ঘরের ভিতরে ঢুকছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ঢুকে একটা সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগের সালাম আছিল অনুমতির লাগি, পারমিশনের লাগি, আর এখন ঘরের ঢুকে সে যে সালামটা দিছেন এটা হলো সাক্ষাতের সালাম, এটা হলো সাক্ষাতের সালাম। আবার যখন নাকি কাম সাইডে যাইবেন গিয়া তখন আরেক সালাম দিইব, এটা হলো বিদায়ী সালাম। কয় সালাম লাগে? 3 সালাম, একটা অনুমতির সালাম, আর একটা হলো সাক্ষাতের সালাম, আর একটা বিদায়ী সালাম। আমরা তো কোনোটাই করি না, টাস করে দরজা লাত মারি খুললা গসা মনে কালামা নাই বাবি বালানি, ভুল করতেছি নাকি? এইটা শরীয়তের হুকুম না, শরীয়তের হুকুম না। আপনার মার রুমে যাইবেন, সালাম দিয়ে যাওয়া লাগবো, অনুমতি লইয়ে যাওয়া লাগবো। মা যদি সালামের জবাব দেয় না তাহলে ঢুকতে পারবেন না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কইছেন, সালামটা দিছেন, উনি জবাব দিছেন, ঘরের ভিতরে ঢুকছেন, ঢুকে সেরে আবার একটা সালাম দিছেন। সালাম দিয়ে সেরিয়া দেখুন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তো আশ্চর্য ঘটনা। কার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন জিহ্বাটারে বাইর করছেন, দুইটা হাত দিয়া, ইয়াতের 2 আঙ্গুল ইয়াতের 2 আঙ্গুল দিয়া টানতাছ। আমি তো টান দিছি না, আস্তে করে দিছি, দুঃখ পাইব দিকে আস্তে করে দিছি, দুঃখ পাইব তো। দেখেন আপনারা দেখছেন জোরে টান, কোন বাটা আসেন দিকালি মনে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু জিহ্বারে টানতাছেন, জোরে জোরে টানতাছেন। ওমর রাদিয়াল্লাহু কয় মা ইয়া আবু বকর, আবু বকর এটা কি শুরু করলা, এটা কি শুরু করলা, এই জিহ্বারে এইভাবে কষ্ট দিতেছেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু কয় ওমর তুমি জানো না রে বা, তুমি জানো না আমি যত জায়গা বিপদে পড়ছি এর কারণে, যত বিপদের মধ্যে পড়ছি এর কারণে, এর লাগে এর একটু শাস্তি করতে হবে, একটু ঠিক করতে আছে, আর যেন বিপদ হলায় না। জি বেটা 1 নম্বরে সার্টিফিকেটটা পাইলেন বেহেশতের, এই বেটায়ও ডরাইন কারে? জিহ্বারে। এটা ঠিক করতেছেন, ঠিক করে সেরে থাকতেছেন। তাইলে আমরা তো আরো সাধারণ মানুষ, আমরার দরকার আছে নি হেফাজত করা, জিহ্বার হেফাজতের দরকার আছে কিনা জানা? দেখেন না এই নেট করলে ওই নেটের মধ্যে দেখলো এ রে গাইল্লা হে রে গাইল্লা, এ আল্লাহর উপরে ভাও দিয়ে মাফ চায়। কেন মাফ চাইলা? এটা বেইজ্জতি হইল না? ভাউদের মাফ চাওয়াটা মাথন না যে আপনারা কোন কারণে বেইজ্জত হইল? এই মুখের কারণে, জিহ্বার কারণে। এই জন্য ভাইরা আমার, জিহ্বার হেফাজত করতে হইব। জিহ্বার দ্বারা বেহেশত হাসিল করা যায়, জিহ্বার দ্বারা জাহান্নাম হাসিল করা যায়, জিহ্বার দ্বারা ইজ্জত কামাই করা যায়, জিহ্বার দ্বারা বেইজ্জতিও কামাই করা যায়। ঠিক না ঠিক? এই জন্য 2 নম্বরে জিহ্বার হেফাজত করতে হইব। যারা জিহ্বার হেফাজত করব এরা সফলতা লাভ করব, এরা কামিয়াবি লাভ করব।